আমরা তো এভাবে আমরা আমাদের সাফল্য অর্জন করতে পারি। তো এরপর আমাদের থাকতে হবে, প্রতিটি মানুষের ভিতরে থাকতে হবে যে দেশের প্রতি কল্যাণ চিন্তা, নিজের কল্যাণ চিন্তা, পরিবার এবং সমাজের মানুষের জন্য কল্যাণ চিন্তা করতে হবে, এবং আমাদের সৎ সংকল্প থাকতে হবে। আমাদের সৎ সংকল্প, আমাদের যে প্রতিজ্ঞা, আমাদের যে প্রমিস, সেগুলো কিন্তু যদি ভুলে ভরা থাকে এবং যদি খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের এই কাজ বা আমাদের এই সাফল্য এগুলো কিন্তু অর্জন ব্যর্থ হয়ে যাবে। এরপর আমাদের যেটা থাকতে হবে যে আমাদের সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। আমাদের সমস্যা নির্ধারণের বা সমস্যা খুঁজে বের করার জন্য আমাদের যে দক্ষতা, সেগুলো কিন্তু আমাদের থাকতে হবে। তো সেই দক্ষতা আমাদের যদি না থাকে, তাহলে আমরা সঠিকভাবে আমাদের কাজ করতে পারবো না। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম এখানে বলেছেন যে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কোনো দেয়ালের বা কোনো বাধার একদম ভিত্তিমূলে শাবল মারতে হবে। হ্যাঁ, ভিত্তিমূলে শাবল চালাতে হবে। তো ভিত্তিমূলে শাবল চালানোর জন্য আমাদেরকে আমাদের এই সমস্যা খুঁজে বের করার যে দক্ষতা, সেটা থাকতে হবে। এরপর আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। আমাদের পরিকল্পনা করে, আমাদের কাজের পরিকল্পনা করে, আমাদের কাজের যে প্ল্যানিং, আমাদের কাজের যে পরিকল্পনা, আমাদের কাজের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে সাজাতে হবে এবং সেগুলোকে সমন্বয় করে কোনটার পর কোনটা করব, কিভাবে করব, এভাবে পরিকল্পনা করে আমাদেরকে কাজ পরিচালিত করতে হবে। এরপর আমাদের যে বিষয়টি থাকতে হবে সেটি হচ্ছে যে দুর্নীতিমুক্ত দেশ তৈরির জন্য, সৃষ্টির জন্য, দেশ গঠনের জন্য আমাদের সবার এক ধরনের মনের ভিতরে প্রস্তুতি থাকতে হবে, এবং সকল ক্ষেত্রে দুর্নীতিকে রোধ করার মধ্য দিয়ে একটি সুন্দর দেশ বা একটি সুন্দর কাজ বাস্তবায়ন সম্ভব। যদি কোথাও দুর্নীতি থাকে, তাহলে সেই দুর্নীতি সবাইকেই ক্ষতিগ্রস্ত করবে। তাই সবার ভালোর জন্য দুর্নীতিমুক্ত দেশ অপরিহার্য, দুর্নীতিমুক্ত কাজ অপরিহার্য, দুর্নীতিমুক্ত ছোট ছোট জায়গা সেগুলো অপরিহার্য। পরিবার দুর্নীতিমুক্ত হওয়া জরুরি, সমাজ দুর্নীতিমুক্ত হওয়া জরুরি, এবং পৃথিবীর যে কোনো জায়গায় দুর্নীতিমুক্ত যদি না হতে পারে, তাহলে সেই পরিবেশের অর্জনগুলো ব্যর্থ হতে থাকে। এরপর আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা। তো সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। যদি সুষ্ঠু ব্যবস্থাপনা বা সুন্দর ব্যবস্থাপনা যদি আমাদের না থাকে, তাহলে আমরা আমাদের কাজকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না, এবং আমাদের কাজগুলো এলোমেলো বা বিশৃঙ্খল হয়ে যাবে। তখন আমাদের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না, তখন আমাদের ভাব বা স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। এরপর আমাদের প্রয়োজন দেশপ্রেমিক জনগণ যদি না হয় এবং দেশপ্রেমিকের সংখ্যা যদি কম হয়, তাহলে সেই দেশে দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং পরিকল্পনাহীনতা এবং সমস্যা এগুলো খুব বেশি বিরাজ করবে। তাই একটি জাতিকে সমৃদ্ধ হওয়ার জন্য, একটি দেশকে সমৃদ্ধ হওয়ার জন্য এর নাগরিককে দেশপ্রেমিক হতে হবে। এরপর সেই দেশের নাগরিককে মর্যাদা সম্পন্ন হতে হবে। যদি আমরা মর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে না পারি, তাহলে আমাদের আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে। সেই আত্মমর্যাদা নষ্ট হয়ে গেলে আমরা খুব সহজে দেশের ক্ষতি করতে পারবো, অন্যের ক্ষতি করতে পারবো, এবং আমাদের স্বাধীনতা হারিয়ে যাওয়ার ভয় তৈরি হতে পারে। আমাদের আত্মমর্যাদা বোধ আমাদের শক্তি, আত্মমর্যাদা বোধ আমাদের বেঁচে থাকার গর্ব। তো সেই গর্ব যদি আমাদের না থাকে, তাহলে আমাদের বেঁচে থাকা প্রায় মৃত্যুর মতোই। তো আমাদের আত্মমর্যাদা বোধ বাড়াতে হবে, আমাদের আত্মমর্যাদা বোধ টিকিয়ে রাখতে হবে। আমাদের আত্মমর্যাদা বোধ কি সেগুলো চিনতে হবে। আত্মমর্যাদা বোধ কীভাবে বিকশিত করা যায় বা বাড়ানো যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং আমাদের জন্য রাখবে শক্তিশালী ভাব কল্পনা। তার মানে হচ্ছে আমাদের শক্তিশালী গবেষণা এবং কল্পনা এবং সেগুলো সঠিক প্রসার, এগুলো লাগবে আমাদের। এরপর আমাদের লাগবে আমাদের দৃঢ় আদর্শ এবং স্বভাব। আমাদের যে স্বভাব রয়েছে, আমাদের যে গুণ রয়েছে, সেই গুণগুলোকে অত্যন্ত
আদর্শিক হতে হবে। আমরা আমাদের যে আদর্শগুলো রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে, সেই ব্যক্তিগত জীবনের যে গুণগুলো, সেই গুণগুলোকে আমরা যেন খারাপ দিকে প্রভাবিত না করি, এবং সেই খারাপ গুণগুলোকে আমরা যেন ভালো গুণে পরিণত করতে পারি, এবং সেই ভালো গুণগুলোকে যেন আমরা দৃঢ়তার সাথে ধারণ করতে পারি এবং সেগুলো চর্চা করতে পারি। তাহলে আমাদের পক্ষে একটি সুন্দর দেশ বা একটি সুন্দর কাজ, একটি সুন্দর সমাজ তৈরি করা সম্ভব হবে। এরপর আমাদের আত্মবিশ্বাস লাগবে। সমাজে অনেক সময় বা কোনো দেশে বা কোনো পরিস্থিতিতে নানান ধরনের পরিস্থিতি, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমাদের ভয়ে ভীত হওয়া যাবে না। আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের আত্মশক্তি বা আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আমরা এই যতই বিপদজনক পরিস্থিতি আসুক না কেন, আমাদের ভেঙে পড়া চলবে না। আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমরা কাজ করার শক্তি হারিয়ে ফেলবো, আমরা সমস্যা সমাধানের দক্ষতা হারিয়ে ফেলবো, আমাদের বুদ্ধি লোপ পাবে। আমাদের আত্মশক্তি এবং আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। আমরা ভয়হীন হব, কিন্তু আমরা পরিকল্পনা দিয়ে কাজ করব। এরপর আমাদের মহৎ ত্যাগ সাধনা। আমাদের এই দেশ, আমাদের এই কাজ, আমাদের প্রতিটি সময় সব কিছুকেই আমরা যদি নিজেদের এই জীবনকে, এই ছোট্ট এই জীবনকে যদি আমরা কল্যাণমূলক করতে না পারি, তাহলে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের নাম পৃথিবী থেকে মুছে যাবে। তো এই জন্যই ভালো কিছু কাজের মধ্য দিয়েই মানুষ টিকে থাকে। তো এই জন্য আমাদের মহৎ কিছু ত্যাগের মধ্য দিয়েই আমাদের জীবনকে উন্নত করে যেতে হয়। যদি আমরা ত্যাগ স্বীকার করতে না পারি, তাহলে আমাদের সেই সাধনা ব্যর্থ হয়ে যায়। আমাদের এই সীমিত জীবনকে উন্নত করবার জন্য আমাদের এরকম মহৎ ত্যাগের চর্চা করতে হবে, আমাদের উদার হতে হবে, আমাদের অপরের জন্য কল্যাণকর হতে হবে, মানবিক হতে হবে। এরপর বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু গুণাবলী রয়েছে। সত্যিকার কর্মী, ত্যাগী, ঋষি। সত্যিকার কর্মী বলতে আমরা আমাদের এই দেশের জন্য যে কাজগুলো করি তার জন্য সঠিক ওয়ার্ক ফোর্সের বা জনবলের প্রয়োজন রয়েছে। তো সঠিক কর্মী এবং নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যদি দক্ষ মানব সম্পদ তৈরি করতে না পারি, তাহলে আমাদের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। এবং আমরা যদি আমাদের এই কাজে করতে গিয়ে আমরা যদি দক্ষতার সাথে কোনো কাজ না করতে চাই, আমরা যদি অবহেলা করে করি, তাহলে আমাদের অর্জন ব্যর্থ হয়ে যাবে। এরপর আমাদের আরও একটি জিনিস প্রয়োজন রয়েছে, ঋষি, অর্থাৎ আমাদের অত্যন্ত দার্শনিক গুণসম্পন্ন মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যদি খুব ভালো চিন্তাবিদ, খুব ভালো গবেষক যদি আমাদের না থাকে, তাহলে আমাদের জাতীয় জীবনে একটি ব্যর্থতা চলে আসবে। তো সেই ব্যর্থতা আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। এরপর আমাদের রয়েছে যে নাগরিক দায়িত্ব কর্তব্য। কোনো দেশের নাগরিকরা যদি মনে করে যে আমার কোনো কাজ নেই, তাহলে সেই নাগরিক একটি দেশের জন্য ক্ষতিকর। প্রতিটি দেশের প্রতিটি মানুষের যে কার্যক্রম, যে দক্ষতা, সেগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা সাফল্য লাভ করি বা ব্যর্থতা লাভ করি। যদি প্রতিটি মানুষ একটা দেয়াল তৈরির জন্য অনেকগুলো ইট প্রয়োজন হয়, তেমনি একটি দেশকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার মধ্য দিয়েই কিন্তু একটি সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। এরপর আমাদের জাতিগত ধৈর্য, সহিষ্ণুতা, সচেতনতা। যে কোনো প্রতিকূল পরিবেশে বা বিপজ্জনক পরিস্থিতিতে আমরা যদি ধৈর্য ধারণ না করি, আমরা যদি সহিষ্ণুতা বা আমরা যদি একে অপরের মধ্যে সচেতনতা বজায় না রাখি, তাহলে আমাদের কাজ, আমাদের ভাব, এগুলো বাস্তবায়ন ব্যর্থ হয়ে যেতে পারে। এবং আমাদের যদি অধ্যবসায়ী, পরিশ্রমী এবং সচেতন শিক্ষার্থী সমাজ যদি গড়ে না ওঠে, তাহলে আমাদের ভাব ও কাজ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। তাহলে আমাদের ভাব ও কাজ বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু সচেতন শিক্ষার্থী এবং পরিশ্রমী শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে, যারা তাদের দেশকে ভালোবাসবে। এরপর আমাদের
প্রতিটি নাগরিককে সময়ানুবর্তিতার চর্চা করতে হবে। যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে আমাদের এই জাতীয় অর্জন বাধাগ্রস্ত হবে। আমাদের নিয়মনিষ্ঠ হতে হবে, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে, উপযোগী সময়ে উপযোগী কাজ করতে হবে। ভালো কাজ প্রবন্ধে আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমরা যদি অসময়ে মানুষকে জাগাই তাহলে কোনো কাজ হবে না। আমাদেরকে সঠিক সময়ে আমাদেরকে সঠিক কাজ করতে হবে। এরপর আমরা যদি দেখি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, অর্থাৎ দলীয়ভাবে আমাদের কাজ করতে হবে। আমরা যতই বিচ্ছিন্নভাবে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখবো ততই আমাদের ক্ষতি হবে। তো একই কথা ইংরেজিতে আমরা দেখতে পাই যে ইউনাইটেড উই অ্যাচিভ, ডিভাইড উই ফল। আমরা যদি পৃথক হয়ে পড়ি, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে আমরা ব্যর্থ হই। আর যদি আমরা একতাবদ্ধ হই, যদি একসাথে হই, সমষ্টিগতভাবে কোনো কাজ করি, একসাথে কাজ করি, তাহলে আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এরপর আর একটি কথা রয়েছে, একতাই বল, ইউনিটি ইজ পাওয়ার। তো এই একসাথে কোনো কাজ করার মধ্য দিয়ে একটি সমস্যা মোকাবেলা করা যায়। আর বন্ধুরা, শেষে আরও একটি পরামর্শ রয়েছে, সেটি হচ্ছে যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন, অর্থাৎ শিক্ষাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অস্ত্র। অনেকে মনে করে যে পারমাণবিক বোমা এবং বড় বড় যে মিসাইল, তারপর হচ্ছে যে শক্তিশালী বুলেট, রাইফেল, মেশিন গান ইত্যাদি মনে হয় অনেক বড় শক্তি, অনেক বেশি ক্ষমতার অধিকারী। কিন্তু না, আজকের যে অস্ত্র তা একসময় পরিচালনার অভাবে একসময় অকার্যকর হয়ে যেতে পারে। কিন্তু শিক্ষা হচ্ছে এমন একটি উপকরণ বা এমন একটি উপায় যার মধ্য দিয়ে মানুষ অস্ত্রকেও পরাজিত করতে পারে। শিক্ষার মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করা যায়, শিক্ষার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়, শিক্ষার মাধ্যমে এরকম বিপজ্জনক পরিস্থিতিগুলো মোকাবেলা করা যায়। তো শিক্ষা আমাদের এই পৃথিবীকে সুন্দর করে তোলে, অসুন্দরের বিপরীতে পৃথিবীকে সুন্দর করে তোলে। আর এই সুন্দর প্রচেষ্টার জন্য আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টায় যদি কাজ না করি, আমরা যদি আমাদের এই অর্জনকে যদি এককভাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে হয়তো এটা সম্ভব হবে না। আমাদের একটি সুন্দর জীবনের জন্য, আমাদের সার্থকতার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। যদি আমরা সম্মিলিত প্রচেষ্টায় কাজ করি তাহলে আমাদের ভাব ও কাজ বাস্তবায়ন সহজ হবে, আমাদের উন্নত জাতি গঠন এবং সুখী সমৃদ্ধ জাতি গঠন সম্ভব হবে, এবং আমাদের জাগরণের দ্বারা, আমাদের মানসিক জাগরণের দ্বারা আমাদের দেশপ্রেম, জাতীয়তা চেতনা, শ্রম, এরপর আশা আকাঙ্ক্ষা সবগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। এবং আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা যদি না হয় তাহলে কিন্তু আমাদের অর্জন ব্যর্থ হয়ে যাবে। বিস্তারিত তথ্যের জন্য, কোনো পরামর্শের জন্য কমেন্ট করতে পারবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ রইল। আর আজকে পর্যন্তই। আমি আলমগীর হোসেন, স্নাতক এবং স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং বর্তমানে প্রভাষক ভারতেশ্বরী হোমস, এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।